প্রশ্ন বলেছে 120 মোট জোড় এবং বিজোড় উৎপাদকের সংখ্যা কত। দেখো উৎপাদক যখন বের করতে বলে তখন আমরা করি কি, আমরা 120কে এইভাবে উৎপাদকে ভেঙে দিই। দেখো 2 দিয়ে ভাঙলে আমরা কত পাবো 60, এরপরে 2 দিয়ে ভাঙলে আমরা পাবো 30, 2 দিয়ে ভাঙলে আমরা পাবো 15 এবং 2 দিয়ে ভাঙলে আমরা পাবো 3 দিয়ে ভাঙলে আমরা পাবো 5। তাহলে আমরা পেলাম কি, আমরা পেলাম 2 এর পাওয়ার 3টি 2 পেয়েছি, ইন্টু 3 এর পাওয়ার 1টি 3 পেয়েছি, আর 5 পেয়েছি আমরা 1টি। যদি আমরা এগুলোকে বাড়িয়ে দিই, মোট যদি আমরা বের করতে বলতো তাহলে আমরা কি করে বের করতাম, মোট এই যে পাওয়ারে 3 আছে 1 বাড়িয়ে দাও 4, পাওয়ারে 1 আছে 1 বাড়িয়ে দাও 2, পাওয়ারে 1 আছে 1 বাড়িয়ে দাও, তাহলে 2 4 8 আর 2 16, মোট হচ্ছে 16টি। এটা চাইনি কিন্তু, আমাকে চেয়েছে জোড় বিজোড়, ঠিক আছে। এর মধ্যে জোড় কোনটা আমরা কি করে বের করব, জোড় বের করার নিয়ম হচ্ছে যদি জোড় বের করতে চাও তাহলে এখানে 2 হচ্ছে জোড় সংখ্যা, এর পাওয়ারে 3 আছে তো 3 রেখে দাও, জাস্ট 3টাই রাখবে, ইন্টু বাকি দুটি 1 1 করে বাড়িয়ে দাও, মানে 1 আছে পাওয়ারে তো হয়ে যাবে 2, তারপরে 1 আছে হয়ে যাবে 2, তার মানে 3 2 6 6 2 12টি জোড় আছে। এটা তো জোড় গেল। এবার যদি বলতো বিজোড় কি করে বের করব, দেখো বিজোড় বের করার নিয়মটা কি না, জোড় পুরোটাকেই বাদ দিয়ে দাও। এই যে জোড় আছে না, 2 এর পাওয়ার জোড় 2 তো জোড় সংখ্যা, এর পাওয়ার আছে 3, এই পুরোটাকে বাদ দাও, বাকি 1 আর 1 আছে ওটাকে 1 করে বাড়িয়ে দাও, 1 হয়ে যাবে 2, 1 হয়ে যাবে 2, তার মানে হচ্ছে 4টি হচ্ছে তোমার বিজোড়। তাহলে জোড় 12টি আর 4টি বিজোড়, মোট 16টি। তো অ্যান্সার হবে আমাদের অপশন এ। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও। ধন্যবাদ।